আমরা যদি এখানে আলোচনা করব তাহলে আমরা একটা কি শুরু করছি আমরা আগ্রহ করে দিন যে কাজটা করব প্রথমে আমরা যেটা সেটা হচ্ছে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আমরা খুশি কি জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করেছেন এটা আমরা আনন্দ আনন্দ প্রকাশ করতে কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাঠ করে পাঠ দেখবেন আপনি যাকে ভালোবাসেন যাকে ভালোবাসেন আপনি যাকে ভালোবাসেন তার জন্মদিন পাবেন তার কথা আপনার আব্বা আপনাকে ভালোবাসেন আপনার আম্মা আপনাকে ভালোবাসেন তো অনেক বাড়িতে আছে আপনি যেই দিন জন্মগ্রহণ করেছেন যেই দিন আপনি দুনিয়াতে আসছেন ওই দিনকে কেন্দ্র করে ওই তারিখকে কেন্দ্র করে আপনার ফ্যামিলি আপনার গার্ডিয়ানরা কি করে আনন্দ করে এটাকে আমরা কি বলে থাকি জন্মদিন বলে থাকি যদি ওইটা কিনা জায়েজ না আমাদের জন্য এটা কি কেক কেটে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি অনেক আমরা কি করে থাকি জন্মদিন পালন করে থাকি সেটা কি জন্য আপনার আমাকে ভালোবাসেন ভালোবাসার কারণে একটা দিন আপনাকে আমাকে নিয়ে আলোচনা করে কোনো সাজসজ্জা অনুষ্ঠান আমরা তো আল্লাহর নবীকে ভালোবাসি তো আমাদের তো করণীয় আছে আমাদের সব দিনই আল্লাহর নবীর উপর কি করব দরুদ পাঠ করব প্রতিদিনই সব সময় মিনিটে ঘন্টায় প্রতি সেকেন্ডে আমরা অবশ্যই তার উপর কি করব দরুদ পাঠ করব স্পেশালি তিনি যে দিন আগমন করছেন যদি ধরে নেই আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তারিখে আগমন করছেন আমরা 12 তারিখে বেশি কি করব আমাদের জন্য প্রথম করণীয় আমরা এটাই বেশি এটাই কি করব বেশি 11 তারিখ মাগরিবের পরে তো কি 12 তারিখ শুরু হয়ে যাবে মঙ্গলবার মাগরিবের পর থেকে কি মাগরিবের পর শুরু হয়ে যাবে মাগরিবের পর থেকে আমরা বেশি বেশি কি পাঠ করব দরুদ পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম কত জুমাতে আপনাদেরকে বলেছি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদ ইব্রাহিমই হচ্ছে আল্লাহর নিকট আল্লাহর হাবিবের নিকট সবচেয়ে ফজিলতপূর্ণ এটার উপরে আর কোন ফজিলতপূর্ণ দরুদ নেই আর কোন ফজিলতপূর্ণ দরুদ কি নেই এটাই শ্রেষ্ঠ দরুদ এজন্য এটা আমরা কোথায় পড়ি নামাজে পড়ি এটাই সবচেয়ে ফজিলতপূর্ণ দরুদ এজন্যই এটা আমাদেরকে নামাজে পড়তে করা হয়েছে আদেশ করা হয়েছে কি করা হয়েছে এজন্য আমরা এটাই বেশি বেশি করব এটাই কি করব বেশি বেশি করব যদি এটাও সম্ভব না হয় তখন কমপক্ষে দ্রুত সম্ভব হবে আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভব না তাহলে আমরা বাড়ির উপর বেশি বেশি কি পাঠ করব আমরা বলেছি গত জুমাতে মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি একবার দরুদ পাঠ করবে বাবা একবার এই ব্যক্তির উপর আল্লাহ তাআলা 10টা রহমত কি করবেন 10টা রহমত কি বলছি একটা কিভাবে করেছি আপনি কঠিন 10টা বিপদে আছেন এই 10টা বিপদে থেকে আল্লাহ তাআলা আপনাকে একবার দরুদ পড়ার কারণে 10টা বিপদ সাথে সাথে আমরা একটা ঘটনা বর্ণনা করেছি এক ব্যক্তি গুনাহগার ব্যক্তি সফরে যাচ্ছিলেন ইতিমধ্যে ওই যুবকের বাবা মারা গিয়েছিলেন তার চেহারা একদম কালো হয়ে গিয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে দেখতেছেন ওই যুবককে এই যুবকের আব্বার চেহারার মধ্যে আল্লাহ হাত বুলিয়ে দিয়েছে তিনি স্বপ্ন থেকে জেগে দেখতেছেন কি সত্যি সত্যি তার আব্বার চেহারা কি হয়ে গিয়েছে কিসের করার কারণে হয়েছে কি করার কারণে আপনার আমার করণীয় হচ্ছে আপনার আমার কর্তব্য হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি এই ভালোবাসা টানে এই ভালোবাসা নিজের মধ্যে রেখে আমরা বেশি বেশি কি পাঠ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাঠের উপরে আমার মনে হয় আমার কাছে ব্যক্তিগত না এর চেয়ে আপনি কি করে আল্লাহ রাসূলকে খুশি করবেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্যই তো এই 12 রবিউল আউয়াল অনেক কিছু করে থাকি সবচেয়ে বেশি খুশি হবেন আল্লাহ রাসূলের উপর কি করলে একদম ফেরেশতা নিয়োজিত থাকেন আপনি দরুদ পাঠ করবেন তো আপনার দরুদ এই কোথায় পৌঁছে দেন আল্লাহ হাবিবের কাছে কি দেন আরে বলা বল বেশি বেশি কি পাঠ করব আল্লাহ বলা বল বেশি বেশি কি পাঠ করব দ্বিতীয় যে কাজটি আমরা করব তার জীবনী আদর্শ অধ্যয়ন করা
আমাদের কয়টা মানুষের কাছে, আমাদের কয়টা ব্যক্তির কাছে, কয়টা যুবক ভাইয়ের কাছে, কয়টা বৃদ্ধ দাদা বাবা চাচার কাছে আল্লাহ রাসূলের জীবনী আছে? বলেন কয়জনের কাছে আছে? আমি যদি বলি চাচা আপনার কাছে আছে, তাহলে বলবেন না ভাতিজা আমার কাছে না। যদি বলি দাদা আপনার কাছে আছে, আপনি উত্তর হয়তো এটাই দিবেন, না না আমার কাছে নেই। যদি বলি আপনি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে মোটামুটি ধারণা আপনার আছে, তাহলে বলবেন না এটা না। আমার এক ওস্তাদ আল্লামা ইউসুফ কাসেমি হাফিজাহুল্লাহ, উনি একবার, অনেক আগের ঘটনা, প্রায় আরো 20 বছর আগের ঘটনা, উনি একবার ভোলা একটা চলে গিয়েছেন মাহফিল করার জন্য। ভোলা একটা চলে গিয়েছেন কি করার জন্য? মাহফিল করার জন্য। তো উনি মাহফিল করতে গিয়েছেন, মাহফিলে কোনো কি ছিল না, শ্রোতা বোঝেন আপনারা, কোনো মানুষ আসছিল না। কারণ উনি মাহফিল শেষে যাচ্ছিলেন, সবাই দেখতেছে কি কাছে কামে ব্যস্ত। তো উনি একটা কৃষককে ডাক দিয়ে বলতেছেন, আচ্ছা চাচা আপনি কি বলতে পারেন আপনি কি মুসলমান? সে বলে হ্যাঁ আমি মুসলমান। উনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা আপনাদের নবী কে? ভেবেছেন তো বলতে আপনাদের নবী কে? একপর্যায়ে তিনি বলতেছেন যে কারণ হচ্ছে কি আমাদের ভেবে চিন্তে, মানে চিন্তা করতে করতে একপর্যায়ে বলে ফেলছেন কি কারণ হচ্ছে আমাদের কি ইউসুফ কাসেমি হাফিজাহুল্লাহ চোখ দিয়ে সাথে সাথে পানি পড়ে গেছে। আমরা কোন জামানায় বাস করি? মুসলমান না, মুসলমানের ঘরে আমাদের জন্ম, অথচ এই মুসলমানের বাচ্চা আমাদের নবীকে সেটা তার নবী বলে খাওয়া। নবীকে এরকম দেখবেন আমাদের বাংলাদেশে অমর যুবক আছে, অমর বিদ্যা দাদা আছে, চাচা আছে। এদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমাদের নবীকে, বলবে মুসা, বলবে ইব্রাহিম, বলবে আদম, অথবা ওই কৃষক লোকটার মতো বলেই ফেলবে যে আমাদের নবী বলে এই জামানার যুবকগুলো যদি মেসিকে আব্বা বলে ডাকতে পারে, মেসিকে বাপ বলে ডাকতে পারে, মেসিকে যদি মুসা আলাইহিস সালামের সাথে তুলনা দিতে পারে, তাহলে ফেরাউনকে তারা মেনে নেবে। এই জামানার এই সবচেয়ে কষ্ট যারা আমাদেরকে করে পশ্চিমা বিশ্ব, তাদেরকে নবী মেনে নেওয়া তাদের তো ঈমানই নেই, মেনে নেবে তারা। এজন্য আমাদের করণীয় হচ্ছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আদর্শ প্রত্যেকদিন প্রত্যেক নামাজের পর 5 মিনিট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করা। এটা শুধু 12 রবিউল আউয়াল দিনই না, সারা বছর নিয়ত করে ফেলেন। আজকে থেকে নিয়ে 12 রবিউল আউয়াল কেন্দ্র করে না, আজকে থেকে নিয়ে পুরো বছর যতদিন বাঁচবো প্রত্যেক নামাজের পর কমপক্ষে 5 মিনিট করে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অধ্যয়ন করব, আমরা শিখবো, আমাদের সন্তানদেরকে শেখাবো। তাহলে আশা করা যায় আপনার ছেলে, আপনার সন্তান কখনোই মেসিকে আব্বা বলে ডাকবে না। আপনাকে জন্মদাতা বাপকে রেখে, আপনাকে রেখে কখনোই আপনার সন্তান মেসিকে আব্বা বলে ডাকবে না। আশা করা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অধ্যয়ন করেন, পড়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করেন, কিনেন, ঘরে রাখেন, সন্তানকে পড়ান, সন্তানকে নিয়ে পড়েন, শুনান, আপনি শুনেন, সন্তানকে পড়তে বলেন, আপনি নিজে শুনেন। এটা অনেক বড় বুঝি ভাই। আমরা রাসূলকে ভালোবাসি এটা দাবি করি, অথচ আমরা কি কখন বলা মুখে বলি ভালোবাসি, অন্তরে ভালোবাসা নাই। আমরা বলি রাসূলকে ভালোবাসি, আমাদের ঘরে রাসূলের কোনো আদর্শ বা রাসূলের কোনো জীবনী নেই। আমরা বলি রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলের আদর্শ, রাসূলের জীবনী অধ্যয়ন করি না। আমরা বলি আমরা রাসূলকে ভালোবাসি, অথচ আমরা রাসূলের সুন্নাহকে মানি না। আমরা বলি আমরা রাসূলকে ভালোবাসি, অথচ আমাদের মুখে, আমাদের লেবাসে, আমাদের পোশাকে কি নাই? রাসূলের আদর্শ বা সুন্নাহ নেই। এটাকে ভালোবাসা বলে না ভাই, এটাকে ভালোবাসা বলে না, এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে বোকাবাজি, অন্তবাজি, চিনেননি অন্তবাজি, এটাকে বলে বোকাবাজি। এজন্য আপনার জন্য করণীয় এখনই স্টার্ট করেন, আজকে যান কুমিল্লা গিয়ে লাইব্রেরি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিনেন। আমাদের মাদ্রাসার কয়েকটা ছাত্র কিনেছে, মাশাআল্লাহ, তাদের কাছে আছে, আপনিও কিনেন, এটা আপনার জন্য পুঁজি। আল্লাহ তাআলা হয়তো এই উসিলা আপনাকে মেরে মাফ করে দিবে। আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আপনার হাবিবের জীবনী আদর্শ অধ্যয়ন করেছি প্রতিদিন 5 মিনিট করে, প্রত্যেক নামাজের পর 5 মিনিট করে, প্রতিদিন আমরা 10-15 মিনিট আমার পুরো ফ্যামিলি নিয়ে আমরা কি করেছি? আল্লাহর হাবিবের জীবনী আদর্শ কি করেছি? অধ্যয়ন করেছি।
আল্লাহ তাআলা হয়তো এই উসিলায় আপনাকে কি করে দিবে, আল্লাহ তো উসিলা নেবে, আল্লাহ তো কোনো না কোনো উসিলা করে আপনাকে আমাকে মাফ করে দিবেন। আপনার যে আমল, আমার যে আমল, আমাদের যে ইবাদত, এই ইবাদত দিয়ে আমরা কখনো কি যেতে পারবো না, জান্নাতে যেতে পারবো না, যদি না আল্লাহ আমার আপনার উপর কি না করেন, রহমত। এজন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করব, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অধ্যয়ন করব, আমরা শিখবো, আমাদের সন্তানদেরকে কি করব, শেখাবো। এটা অনেক বড় একটা কাজ। এটা হচ্ছে করণীয় 12 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল দিনই আমরা করে কি ক্ষান্ত থাকবো না, আপনি 12 রবিউল আউয়াল স্টার্ট করেন, পরবর্তী বছরে 12 রবিউল আউয়াল পর্যন্ত চালিয়ে যাবেন। এটা আপনার নাজাতের জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। আজকে আফসোসের বিষয় হচ্ছে, আমরা রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ, রাসূলের জীবনী নিয়ে আলোচনা করি। এজন্য আমরা রাসূলের আদর্শ, জীবনী অধ্যয়ন করব, শিখব এবং সন্তানদেরকে কি শেখাবো। 3 নম্বর আমরা যেটা করব, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা চেষ্টা করব। আমরা কি করি? আমাদের মধ্যে কি রাসূলের সুন্নাহ আছে? ওকে হাত দিয়ে বলতে পারবেন যে পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমি হাত দিয়ে তো বলতে পারি না, পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমরা রাসূলের সুন্নাহকে জীবিত করি, রাসূলের সুন্নাহ পরিচালনা করি, মানার চেষ্টা করি। কই, আমার আপনার মধ্যে তো রাসূলের সুন্নাহ নেই। আমি আপনি মুখে চিল্লায় চিল্লায় বলি যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে পারি, অথচ আপনি যে ভালোবাসেন, আপনি যে আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আল্লাহ রাসূলের ভালোবাসার কোনো নিদর্শনই আপনার মধ্যে নাই। আপনি কিভাবে বলেন যে আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন? কেমনে বলেন? আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, অথচ আল্লাহ রাসূলের সবচেয়ে বড় সুন্নাহ দাড়ি আপনার মুখে নেই। যে দাড়ি মুখে না থাকলে ফেরেশতারা আপনি নামাজ পড়লে নামাজের মধ্যে গুনাহ লাগে 40 দিন পর্যন্ত। আপনি একবার দাড়ি কাটবেন তো, একবার দাড়ি সাজবেন তো, 40 দিন পর্যন্ত আপনি যেই অবস্থায় থাকেন না কেন, ফেরেশতারা কি লিখতে থাকে, গুনাহ লিখতে থাকে। আপনি কি শুধু 40 দিন পর পরই কাটেন না, দেখা যায় প্রত্যেক মাসে মাসে এই গাফেল, নাফরমান, নাখানদান, খবিস, বেহায়া, নির্লজ্জ এই ব্যক্তিটা প্রত্যেক মাসে মাসে আল্লাহর হাবিবের কোন জায়গা হাদিসে আছে, কোন ব্যক্তি আসলে মুখে বেলেট লাগায় না, কোন ব্যক্তি আসলে তার দাড়ি কাটে না, কেমন জানে আল্লাহর হাবিবের কলজায় আঘাত করে, কেমন জানে আমার আপনার নবীর কলিজায় আঘাত করে। কত ভয়ঙ্কর হাদিস, কত ভয়ঙ্কর কথা। কেমনে পারেন আপনি আপনার হাবিবের, আপনার নবীর, আমার নবীর, আল্লাহর হাবিবের কলজায় আঘাত করতে? এই আপনি আল্লাহর হাবিবের কলিজায় আঘাত করেন, দাড়ি কাটেন, আবার আপনি চিল্লায় বলেন আপনি নবীকে ভালোবাসেন। কেমনে মিয়া? আপনি একজনকে ছুরি দিয়ে আঘাত করলেন, আর আপনি যদি বলেন আপনি তাকে ভালোবাসেন, আপনাকে লোকে কি বলবে? বলেন পাগল ছাড়া কি কিছু বলবে? বলবে কিছু পাগল ছাড়া? বলেন কেমনে পারেন আপনি দাড়ি কেটে আল্লাহর হাবিবের কলজায় আঘাত করতে? কেমনে পারেন ভাই যুবক, কেমনে পারেন? দেখা যায় 80 বছর হয়ে গিয়েছে, 60 বছর হয়ে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, ওই মুরব্বিটাও দেখা যায় না, ওই মুরব্বিও দেখা যায় দাড়ি কেটে। এক ঠ্যাং কবরে চলে গিয়েছে এই গাফেলটা, এক ঠ্যাং কবরে চলে গিয়েছে এই গাফেল। এক কথা, কেমন নির্লজ্জ হতে পারে? অথচ এই গাফেল আবার দাবি করে যে সে নবীকে ভালোবাসে। গাফেলটা আবার দাবি করে 12 রবিউল আউয়াল আসলে সে যে নবীকে ভালোবাসে, এটা দেখা কেমন কথা এটা? এজন্য 12 রবিউল আউয়ালের 3 নম্বর করণীয় হচ্ছে আমরা রাসূলের সুন্নাহকে আদর্শ, রাসূলের সুন্নাহকে জীবিত করব, রাসূলের সুন্নাহকে নিজের ভিতরে পরিচালনা করব। আমরা রাসূলের সুন্নাহকে কি আমরা বলি হাদিসটা যে কেউ দাড়ি কাটে না, কেউ রাসূলের সুন্নাহকে বর্জন করে না, কেমন জানে সে আল্লাহর হাবিবের কলিজায় কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে দাড়ি কাটো, তোমরা কি জানো তোমরা যে অবস্থায় থাকো 40 দিন পর্যন্ত, এই অবস্থায় তোমাদের কি দেখা হবে? তুমি নামাজ পড়তেছো, রাত 3:30 বাজে উঠতে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করতেছো, লাভ নাই। তুমি ফরজ নামাজে দাঁড়িয়েছো, কোনো লাভ নাই, গুনাহ কিন্তু হচ্ছে।
আমি এগুলো আমার কথা বলতেছি না, কষ্ট পাওয়ার কিছু নাই, আমি আমার কথা বলতেছি না, হাদিসের কথা বলতেছি। আপনি এটা অস্বীকার করতে পারবেন না। আপনি যদি অস্বীকার করেন আপনি কাফের। আপনি যদি রাসূলের হাদিসকে অস্বীকার করেন আপনি কাফের। অস্বীকার করার কোনো অবকাশ নাই, পারবেন না আপনি অস্বীকার করতে। এজন্য এটা ভাই রাসূলের এই সুন্নাহ এত বড় সুন্নাহ কেন বর্জন করেন? একটা কথা বলি, অন্তর থেকে ইমানি চোখ দিয়ে দাড়ি রাখার আগের ছবি এবং দাড়ি রাখার পরের ছবি, আপনার ইমানি চোখ যদি আপনার ভিতরে যদি ইমান থাকে, দেখবেন আপনার দাড়ি রাখার পরের ছবিতে তুমি দাড়ি রাখাই রাসূলের সুন্নাহ, কথাবার্তা চাল চলনে সব জায়গায় রাসূলের কি আছে। আজকে আমাদের চুলের মধ্যে নাই রাসূলের সুন্নাহ, আমাদের মাথায় নাই রাসূলের সুন্নাহ, আমাদের লেবাসে নাই রাসূলের সুন্নাহ, আমাদের চাল চলন কথা বলনে কোনো কাজেই আমাদের কি নাই রাসূলের সুন্নাহ। আমরা ওয়াদার বরখেলাপ করি, আমরা একজনের কাছ থেকে টাকা আনলে সেটা সময় মতো দেই না, পরিশোধ করি না, ওগুলো তো রাসূলের সুন্নাহ। ওগুলো রাসূলের সুন্নাহ না। রাসূল কি কখনো কথার বরখেলাপ করছেন? বলেন করছেন? আর কত এটা কি করব? রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরেন না, আপনি হবেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ। আপনি রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরেন, আপনি হবেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ। আজকে আমরা এত মায়, এত নির্যাতন, এত অত্যাচার 99% মুসলমানের দেশে থেকেও আমরা এত অবহেলিত কেন জানেন? আমরা রাসূলের সুন্নাহকে কি দিয়েছি? ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যতদিন পর্যন্ত আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা সমাজে দেশে এই সাহসী বীরের মতো বেঁচে থাকবে। যেদিনই তোমরা আমার সুন্নাহকে ছেড়ে দিবে, সেদিনই তোমরা কাফের মুশরিকদের হাতে কি খাবে। আসলে বাস্তবতা এটাই, আমরা রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়েছি, আমরা রাসূলের আদর্শ থেকে সরে গিয়েছি, এজন্যই আমরা আজকে কি খাই ইহুদি কাফের মুসলিমদের পশ্চিমা বিশ্বের কাছে আমরা অবহেলিত হচ্ছি। আমরা অবহেলিত না, আমরা মুসলমানের হাতে কি খাচ্ছি? আমরা এক মুসলমান আরেক মুসলমান ভাইকে হত্যা করতেছি। আলাই কালকেও বলেছে যে পশ্চিমা বিশ্ব আমাদের মেধার মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিয়েছে যে আমরা এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে চিনি না, একজন আলেম আরেকজন আলেমের কি করি? গীবত করি। বাস্তবতা এটাই। এমন কিছু কথা কেউ মুনাজাত ধরে, কেউ মুনাজাত ধরে না, তো যে মুনাজাত ধরে না দুই পক্ষের মধ্যে কি দ্বন্দ্ব। কেউ দাঁড়িয়ে কিয়াম করে, কেউ দাঁড়িয়ে কিয়াম করে না, তো যে দাঁড়িয়ে কিয়াম করে, যে দাঁড়িয়ে কিয়াম করে না, তাদের মধ্যে কি এরকম অনেক কিছু আছে। অথচ এই দুইটা বিষয়ের কোনোটাই কি না ফরজ বা সুন্নাত না, কোনোটাই কিন্তু কর্তব্য না। পালন করতেছেন এটা মুস্তাহাব, আপনি পালন করেন, ভালো কথা। আমি পালন করতেছি না, আমি করব না, ভালো কথা। এজন্য কি আপনি করতে পারবেন না, এটা কি আমার বলার অধিকার আছে? অথবা আমি করি না কেন, এটা বলার অধিকার আপনার। আমরা মুসলমান, অবশ্যই আমরা মুসলমান, এটা আমাদের কি এগুলো নিয়ে আমরা ধর্ম ছেড়ে দিই, আমরা সুন্নাহকে কি ধরি? পশ্চিমা বিশ্ব আমাদের কিভাবে? তাহলে 2-3 নম্বর হচ্ছে কি, আমরা রাসূলের জীবনী, রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে কি করব? গঠন করব ইনশাআল্লাহ। 4 নম্বর হচ্ছে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, নেক আমল বৃদ্ধি করা। এই 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূল ইসলাম নিয়ে তো দুনিয়াতে আসছেন, আল্লাহ রাসূল আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যই তো আসছেন। আল্লাহ রাসূল আমাদের কি এগুলো শিখিয়ে গিয়েছেন? নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, নেক আমল বৃদ্ধি করা। হ্যাঁ, আল্লাহকে চিনা, এটাই তো আল্লাহ রাসূলের কি ছিল? কাজ ছিল। আল্লাহ রাসূলের কাজ এটা ছিল না যে আমাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া, এগুলাই তো আল্লাহ রাসূলের কাজ ছিল। তো আমাদের করণীয় হচ্ছে 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমরা এই দিন স্টার্ট করব, সারা জীবন পর্যন্ত নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, আমল বেশি বেশি করা। 12 রবিউল আউয়ালের দিন করণীয় দেখা যায়। যারাই যায় কষ্ট পায় না, আমি সত্যটা বলতেছি, আপনারা নিজেরাই দেখবেন, যারাই যায় 12 রবিউল আউয়াল পালন করতে, এখানে অধিকাংশরাই ফজর নামাজ পড়ে না, অধিকাংশরাই জিলাপি খাওয়ার জন্য যায়, অধিকাংশরাই সিন্নি খাওয়ার জন্য যায়। আপনারা কষ্ট পায় না? আছে, হ্যাঁ কিছু তো আছে,
কিছু তো নবীর আশিক আছে। অধিকাংশ যারা বলে আমরা নবীকে ভালোবাসি, অধিকাংশের মধ্যে নবীর ভালোবাসার কি নাই, নিদর্শন। কষ্ট পাওয়ার জন্য বলি না, বাস্তবতা এটাই। এজন্য এই দিন আপনার জন্য করণীয় হচ্ছে এই দিনে নিয়ত করা, আমরা আর নামাজ কি করবো না, কাজা করবো না। আর কোরআন তেলাওয়াত যদি আমরা না পারি, আমরা হুজুরদের কাছে গিয়ে, পণ্ডিতদের কাছে গিয়ে আমরা কি নাকি? এজন্য এই দিনের করণীয় হচ্ছে আমরা নামাজ, কোরআন তেলাওয়াত, কত নফল নামাজ আছে। ওযু করার পর তাহিয়াতুল ওযু আছে, মসজিদের উপর পর তাহিয়াতুল মসজিদ আছে, 2 রাকাত নামাজ। ওযু করছে, ওযুর শুকরিয়া আদায়, 2 রাকাত নামাজ, এটাকে বলে তাহিয়াতুল ওযু। আমরা মসজিদে আমাদেরকে আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা মসজিদে পড়ব কি, এটাকে বলে তাহিয়াতুল মসজিদ, মানে শুকরিয়া আদায়। আমরা মসজিদে আসছি এজন্য 2 রাকাত শুকরিয়া আদায় নামাজ। আমরা ওযু করার তৌফিক দিয়েছেন, কত মানুষ আছে ওযু করতে পারে না, তাই হাতে পানি ব্যবহার করতে পারে না, শরীরে পানি সোয়াইতে পারে না, তারা কি করে, তায়াম্মুম করে। আল্লাহ তাআলা আমাদেরকে ওযু করার তৌফিক দিয়েছে, এজন্য তাহিয়াতুল 2 রাকাত কি, তাহিয়াতুল ওযু, মানে শুকরিয়া আদায়। আমরা ওযু করতে পেরেছি এজন্য শুকরিয়া আদায় 2 রাকাত। আমরা নামাজে কাজ কিছু কিছু নামাজি তো এমনও দেখা যায়, যে ব্যক্তি নামাজ পড়তে আইসা দাঁড়ায় না, আর কত কাল আমি কাঁদবো আপন নয়নে কবে জানি। আসলে এরকম নামাজি কি আপনাদের সমাজে আছে? আমাদের সমাজে আছে। এজন্য এই দিনের আমাদের শিক্ষা হচ্ছে, রাসূল আমাদেরকে শিখিয়ে গেছে, বান্দা তুই নামাজ ছাড়িস না, বেশি বেশি কোরআন তেলাওয়াত কর, বেশি বেশি জিকির কর, বেশি বেশি দুরূদ পড়, আমলে আরো বৃদ্ধি কর, আমলে আরো কি কর, বৃদ্ধি। এজন্য আমরা বেশি বেশি নেক আমল বৃদ্ধি করতে হবে। 5 নম্বর আমরা যেটা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসাকে শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে একটি দিনের মধ্যে, মানে 12 রবিউল আউয়াল দিনের মধ্যে সীমাবদ্ধ না রাখা। এই ভালোবাসাকে 12 রবিউল আউয়াল থেকে পরবর্তী 12 রবিউল আউয়াল পর্যন্ত কি নাও নিয়ে যাওয়া, মানে পুরো বছর ব্যাপী কি যাওয়া, নিয়ে যাওয়া। মানে আপনি একদিন শুধু 12 রবিউল আউয়ালই আপনি ভালোবাসা দেখাইতেছেন না, এরকম যাতে না হয়। এই ভালোবাসাকে পুরো বছর ব্যাপী করা। পারবো না আমরা ইনশাআল্লাহ? আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে মহব্বত করি, এই মহব্বতটা এখন থেকে নিয়ে আগামী 12 রবিউল আউয়াল পর্যন্ত কি যাওয়া, নিয়ে যাওয়া। যদি আরেকটু বাড়িয়ে বলি, তাহলে আজকে থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই ভালোবাসাকে কি নিয়ে যাওয়া। এই ভালোবাসাই আপনাকে কোথায় নিবে? এজন্য এটা হচ্ছে আমাদের 5 নম্বর করণীয়। 6 নম্বর আমরা যেটা করব, সেটা হচ্ছে নিজেকে নিজে চেনা। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সকল নবীদের সবচেয়ে বড় মিশন ছিল কি? আমাদেরকে চিনানো, আল্লাহকে চিনানো আমাদের। আজকে আমরা নিজেরা নিজেদেরকে কি গিয়েছি, ভুলে গিয়েছি। আমরা ভুলে গিয়েছি না নিজেকে নিজে? একটা ঘটনা বলি, তাহলে পুরো মূল বিষয়টা আপনারা বুঝতে পারবেন। একজন কাঠুরি জঙ্গলে গিয়েছেন কাঠ কাটার জন্য, তিনি কাঠ কেটে তার জীবিকা করতেন, নির্বাহ করতেন, তার জীবিকার ব্যবস্থা করতেন। এই কাঠের মাধ্যমে কাঠ কাটতেন, এই কাঠ বাজারে নিয়ে বিক্রি করতেন, এটার মাধ্যমে তার জীবন কি চলত। তো এই কাঠুরি কাঠ কেটে কাঠ সংগ্রহ করে আসার পথে ছোট্ট একটা বাঘের বাচ্চাকে দেখতেছে, গাছের তলে বসে আছে, ছোট্ট একটা বাঘের বাচ্চা। তিনি শখ করে বাঘের বাচ্চাটাকে নিয়ে গিয়েছেন পালতে, নিয়ে গিয়েছেন পালতে। ওই ব্যক্তি বাঘের বাচ্চা নেওয়ার পর বাঘ তো আর কি খায় সে আসলে জানে না, বাঘের খাদ্য অন্যরকম, বাঘকে কি খাওয়াবে। তো ওই ব্যক্তির একটা ছাগল ছিল, গাভীর ছাগল ছিল। ছাগল আবার ওই দিনে কি দিয়েছিল, বাচ্চা দিয়েছিল। তো ওই ব্যক্তি ট্রাই করতেছে যে আসলে দেখি বাঘের বাচ্চাটা দুধ খায় কিনা ছাগল। তো তিনি বাঘের বাচ্চাটাকে নিয়ে গিয়েছেন, মুখটা ছাগলের দুধের ওলানোর মধ্যে দিয়ে দিয়েছেন। তো দেখতেছে না বাঘ কি খাচ্ছে, বাঘের বাচ্চাটা দুধ খাচ্ছে। সংক্ষিপ্ত আকারে বলতেছি, এরকম করে ছাগলের দুধ খেয়ে বাঘের বাচ্চাটাকে কি করছে, আস্তে আস্তে মোটামুটি বড় করছে। এবং ওই যে ছাগলের বাচ্চা ছিল, এই ছাগলের বাচ্চাটার সাথে, ছাগলের বাচ্চাদের সাথে এই বাঘের বাচ্চাটা কি হয়েছে, নিল বড় হয়েছিল। তো একদিন হঠাৎ ছাগলের বাচ্চারা এবং বাঘটা গিয়েছে খেলা করতে মাঠে। কারণ ছাগলের তো আবার শিং ওঠে, ছাগলের শিং ওঠে না, তো ছাগলের বাচ্চা ছোট শিং আপনার খেলা দিয়েছে,
কখন পরপরই দেখবেন যখন গরুর বাচ্চা অথবা ছাগলের বাচ্চা নতুন শিং ওঠে, তখন এই শিংটা বিভিন্ন গাছের সাথে মাটির সাথে বসবাসী করে। নতুন নতুন যখন ওঠে দেখেন আপনারা ঘটনাগুলো। তো এই ছাগলের বাচ্চারা কি করতো, এই বাঘের বাচ্চার শরীরের সাথে শিং দিয়ে কি দিত, বারবার গুঁতা দিত। ছাগলের বাচ্চা একটু ব্যথা পেত, কি পেত, ব্যথা পেয়ে মাঝে মধ্যে কান্না করতো। আর আল্লাহ তাআলার কাছে ছাগলের বাচ্চা ফরিয়াদ, বাঘের বাচ্চা ফরিয়াদ করতো, আল্লাহ আপনি আমাকে একটা কি দেন, আমাকেও আমার ভাইদের মতো কি দেন, শিং দেন। আসলে সে অজানা ছিল, সে যে বাঘ, তার যে অনেক শক্তি আছে, এটা কি ছিল, অজানা ছিল। মানে ছাগলের বাচ্চার সাথে মিশতে মিশতে তার মধ্যে ছাগলেরই স্বভাব চলে আসছে। কি চলে আসছে, ছাগলেরই স্বভাব চলে আসছে। তো তিনি সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতো, চোখের পানি ফেলে কান্না করতো, আল্লাহ আমাকে কি দেন, দুইটা শিং দেন। আল্লাহ কি কখনো তার দোয়া কবুল করবে বলেন? আল্লাহ তাআলা কখনো, আল্লাহ তাআলা দিতে পারে, কিন্তু কখনো কি দিবেন বাঘের কপালে শিং, কখনো কি দিবেন? এটা ছাগলের স্বভাব, এটা ছাগলকে দিবেন। আল্লাহ তাআলা ছাগলকে এভাবেই বানিয়েছে। তো কোনো কাজ হচ্ছে না, আল্লাহ তাআলা তো শিং দিচ্ছে না, তো বাঘ মন খারাপ। একদিন ওই ছাগলের বাচ্চা সঙ্গে আরো অনেকগুলো ছাগল পাল আছে, পাল বুঝুনি আপনারা, একদিন আমি পাল কাকে বলে বলছিলাম, যে ছাগলের পালের অনেকগুলো বাচ্চা নিয়ে মাঠে অথবা একটা জঙ্গলে কি করতে গিয়েছেন, খেলা করতে গিয়েছেন। খেলা করতে গিয়ে অন্যান্য ছাগলের বাচ্চাদের সঙ্গে এবং ওই বাঘের সাথে যে ছাগলের বাচ্চাগুলো বড় আছে, এই ছাগলের বাচ্চাগুলোর সঙ্গে তাকে নিয়ে টিটকারি করতেছে, হাসি ঠাট্টা বিদ্রুপ করতেছেন, দেখ দেখ কত নির্বোধ পাগল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলতেছেন। আর এক একটা ছাগল হিসাব শিং দিয়ে গুঁতা দেয়, কেউ মুখ বাজায় গুঁতা দেয়, কেউ পিঠ দিয়ে গুঁতা দেয়, কেউ লেজ ধরে টান দেয় ইত্যাদি। এক একজনে এক একটা করতেছে, এক একজনে এক একটা করতেছে, আর সে কান্না করতেছে। দূর থেকে জঙ্গল থেকে একটা বড় বাঘ, দেখি বড় বাঘ আসতেছে, দূর থেকে লক্ষ্য করতেছে, কিন্তু আমার মতো বাঘ এই কান্না করতেছে কেন? দেখতেছে সকল ছাগলের বাচ্চাগুলো এই ছাগলকে নিয়ে, এই বাঘকে নিয়ে কি করতেছে, খেলা করতেছে, আর তাকে গুঁতা দিতেছে। একজন এক এক পাশ থেকে কি দিতেছে, গুঁতা দিতেছে। এখন বাঘটা আসছে, যখন একটা গর্জন দিয়েছে, সকল ছাগলগুলো কি দৌড় লাগাইছে, সকল ছাগলগুলো কি লাগাইছে, দৌড় লাগাইছে। সাথে সাথে সেই বাঘের বাচ্চাটা সেটাও দৌড় লাগাইছে, সেটাও কি লাগাইছে, দৌড় লাগাইছে। পিছন থেকে এক দিয়ে বড় বাঘটা ছোট ছাগলের বাচ্চাটাকে টান দিয়ে ধরে রাখছে। বড় বাঘের বাঘটা বলতেছে বাঘের বাচ্চাটাকে, তুমি দৌড় দিতেছো কেন? বলে ওরা দৌড় দিতেছে না, আমিও কি দৌড় দিতেছি। বলে কি জন্য দৌড় দিতেছো? বলে আমি ভয়ে দৌড় দিতেছি, ভয়। বলে তুমি ভয় পাচ্ছ কেন? তুমি তো ভয় পাওয়ার কথা না। বলে আমি ভয় পাবো কেন? ওরা যেমন ছাগল, আমিও তো ছাগল, আমি তো তোমাকে ভয় পাবোই, কারণ তুমি তো অনেক জঙ্গলের বাঘ, তুমি তো মানুষ খাও, ছাগল খাও, গরু ইত্যাদি ফেলে খেয়ে ফেলো, তুমি তো আমাকেও কি ফেলবা, খেয়ে ফেলবা। বলে না, তুমি তো ছাগল না, তুমি তো রয়্যাল বেঙ্গল টাইগার, তুমি তো বাঘ, তোমাকে দেখলেই তো মানুষ বেঁকে যায়, তোমাকে দেখলেই তো মানুষ কি পায়, ভয় পায়। তোমার খাদ্য হচ্ছে ছাগল, গরু, মানুষ, এরা হচ্ছে তোমার খাদ্য, তুমি ভয় পাচ্ছ কেন? ছোট ছাগলের বাচ্চার ভয় হচ্ছে না, সে আরো ভয় কাঁপতেছে। বড় বাঘটা বলতেছে বাঘের বাচ্চাটাকে, পাশে একটা নদী ছিল, বলে তুমি নদীতে কি যাও, পানি খেতে যাও। তাকে নিয়ে গেছে নদীতে পানি খাওয়ার জন্য। যখনই সে নদীতে পানি খেতে গেছে, তখন তো তার পুরো শরীরটা পানির মধ্যে কি হচ্ছে, ভেসে উঠছে। সে তো ভয় পেয়ে গিয়েছে, পানিটা কি, যখনই সে পানি খেতে গেছে পুরো শরীরটা পানির মধ্যে ফুটে উঠছে না, সে ভয় পেয়েছে, এটা কি মানে লাফ দিয়ে উঠছে। এখন সে মুখ লড়ায়, দেখে সে ডোলায়, মানে ঠ্যাং লড়ায়, দেখো সে ডোলায়, সে পানি খাচ্ছে, দেখে সেও পানি খাচ্ছে। পরবর্তীতে সে বুঝতে পারছে না, আসলে সে কিনা ছাগল না, সে কিনা ছাগল না, আসলে সে হচ্ছে রয়্যাল বেঙ্গল, সে হচ্ছে বাঘ। এখন বড় বাঘটা এসে জিজ্ঞেস করতেছে, তুমি তোমার পরিচয় পেয়েছো তো? বলে হ্যাঁ, আমি আমার পরিচয় পেয়েছি। এতদিন আমি কি ছিলাম, ছাগলের সাথে চলে, ছাগলের সাথে থেকে এতদিন আমি ছাগল হয়েছিলাম। আসলে আমার যে এত শক্তি, আমার যে এত বাহাদুরি, আমার গর্জন শুনলে যে মানুষ ভয় পায়, এটা আমার আগে কি ছিল না। ঠিক আমরা যে মুসলমান, আমরা যে নবীর উম্মত, এটা আজকে আমরা ভুলে গিয়েছি। পশ্চিমা বিশ্বকে অনুসরণ করে, পশ্চিমা বিশ্বের কালচার, কৃষ্টি কালচার আমাদের মধ্যে ধারণ করে আমরা যে মুসলমান, আমরা যে কাউকে ভয় পাই না, এটা আমরা কি গিয়েছি, ভুলে গিয়েছি। আমরা একজন গুনাহগারদের সাথে চলে আমরা গুনাহগার হয়ে গিয়েছি, আমরা একজন গাফেলের সাথে চলে আমরা গাফেল হয়ে গিয়েছি, আমরা একজন মদখোর, ইয়াবাখোর, গাঁজাখোর, তার সাথে চলে আমরাও গাঁজাখোর হয়ে গিয়েছি। আমরা আমাদের আত্মপরিচয় ভুলে গিয়েছি। আমরা যে মুসলমান, আমরা যে সর্বশ্রেষ্ঠ মানুষ, আমরা যে সর্বশ্রেষ্ঠ উম্মত,
আমরা যে সবচেয়ে দামি উম্মত, আমাদের আগে যে কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না, এই আত্মপরিচয়টা আমরা ভুলে গিয়েছি। আমরা কি গিয়েছি? ভুলে গিয়েছি। এজন্য এই দিনে এই 12 রবিউল আউয়াল এর সবচেয়ে বড় করণীয় আমার কাছে এটাই মনে হয়, আমরা আমাদেরকে চিনতে হবে। আমরা নিজেকে নিজে চিনতে হবে। আমরা যে দামি, আমরা যে সবচেয়ে মূল্যবান ব্যক্তি, আমরা যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আমরা যে সর্বশ্রেষ্ঠ উম্মত, আমাদের জন্য যে আমাদের নবী এটা করেছেন ওটা করেছেন কত কিনা করেছেন, এটা আমাদের 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 আত্মপরিচয়টা কি, এটা হলো বাস্তবতা। জন্য আমরা আজকে 12 রবিউল আউয়াল দিনে কি কি করণীয় এটা আমরা আলোচনা করেছি। আবার যদি কোনোবার সুযোগ হয় তাহলে আমরা 12 রবিউল আউয়াল দিনে বর্জনীয় জিনিসগুলো আমরা আপনাদের সম্মুখে আলোচনা করছি। এজন্য আলোচনার মূল মাকসাদ হচ্ছে আপনি আপনার রাসূলের আদর্শকে আঁকড়ে ধরা। শুধু মিছিল দিলে, সিন্নির আয়োজন করলে, মাহফিলের আয়োজন করলে রাসূলের ভালোবাসা প্রকাশ পায় না ভাই। বাস্তবতাটা মেনে নেন না একটু। আপনার মধ্যে রাসূলের আদর্শ আছে কিনা, আপনার মধ্যে রাসূলের সুন্নাহ আছে কিনা, এটাই হচ্ছে রাসূলের ভালোবাসার কি নিদর্শন। আপনি কি এটা মানেন না? আপনি আমার কথাটা মানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসবে, যে আমার সুন্নাতকে ভালোবাসবে, সে আমাকে ভালোবাসবে, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে। কি বলেছেন? আগে বলেছেন যে আমার সুন্নতকে ভালোবাসতো, সুন্নতকে, যে আমার আদর্শকে ভালোবাসতো সে আমাকে ভালোবাসতো। তার মানে আপনার ভালোবাসা শুধু মিছিল দেওয়া না, আপনার ভালোবাসা শুধু সিন্নি আর জিলাপির আয়োজন করা না, আপনার ভালোবাসা হচ্ছে রাসূলের সুন্নাহ আপনার মধ্যে থাকা। এটাই কি আপনার ভালোবাসার নিদর্শন। এজন্য আমার আপনাদের কাছে সবিনয় অনুরোধ থাকবে, আল্লাহর রাস্তায় আল্লাহর সুন্নাহকে, আল্লাহর হাবিবের সুন্নাতকে, আল্লাহর হাবিবের আদর্শকে নিজের ভিতরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।